আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা। তো এই তো আজকে ঈদুল আজহা, ঈদ মোবারক সবাইকে। আমরা বের হচ্ছি, ঈদগাহ মাঠে রওনা হব। এই যে আব্বু, মেজবা, শিবপুরের সাথে সবাই বের হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই যে আমরা চলে যাচ্ছি ঈদগাহ মাঠে। তো আমাদের ঈদের নামাজ ছিল 8টা 45 মিনিটে। আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। সাথে ছিল আব্বু, মেজো ভাইয়া, রিশাদ কাকু, সাথে ফায়াজ ছিল, কি ঈদ মিরাজও মোবারক। ছিল। তো আমি ওদের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, ঈদ মোবারক। দেখাও, এদিকে তাকাও। ঈদ মোবারক। তো ঈদগাহ মাঠের দিকে রওনা হচ্ছিলাম। মোবারক জানাই দাও সবাইকে, ঈদ মোবারক জানাই দাও। মেজো ভাইয়া, হ্যাঁ, ঈদ মোবারক। এই মিরাজ, ঈদ মোবারক বলো। হ্যাঁ, ঈদ মোবারক বলো। তো এই যে দেখতে দেখতে আমরা এখন ঈদগাহ মাঠে চলে এসেছি। তো এই যে এটা হলো আমাদের ঈদগাহ মাঠ, সরকারপাড়া, বাবুনগর সরকারপাড়া ঈদগাহ মাঠ। তো এখানে আজকের ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আমরা আদায় করব। 8টা 45 মিনিটে আমাদের নামাজ, ঠিক যথাসময়ে নামাজ অনুষ্ঠিত হবে। এটি আমাদের অনেক প্রাচীন এবং অনেক আগে থেকেই ঈদগাহ মাঠ, যেখানে আমরা ছোটবেলা থেকেই নামাজ পড়ে থাকি। তো এটা একটা মডেল ঈদগাহ মাঠ। আমরা এখানে প্রতিবারই ঈদের নামাজ পড়ে থাকি, যেটা আমাদের অনেক ভালো লাগে। ইমাম সাহেব কথা বলছিলেন। তো এর মধ্যে মেজো ভাইয়া সাথে যে মুসল্লি চলে আসছিল, তাদের সাথে একটু ছবি নিয়ে দেখাচ্ছিলাম যে আসলে তিনি খোদার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। আমাদের যে ইমাম সাহেব রয়েছে, এই যে সাথে ছিল ফায়াজদার, ফায়াজদারকে বলতেছিলাম যে সবাইকে সবার উদ্দেশ্যে মোবারক জানাতে, ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ফায়াজদারের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। এটা আমার রব হতে এই অবস্থা করেছে। কথাটি যুক্তিপূর্ণ কিনা, এখানে ভালো লেগেছিল এই যে ইসরায়েল পণ্যবাহী এখানে লিখেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা আমাদের যে ইমাম সাহেব রয়েছেন, উনি বক্তব্য দিচ্ছিলেন সম্মানিত ভাই, আমাদের মনের অবস্থা, কোরবানির যে ফজিলত এবং আমল, সেটার উদ্দেশ্যে সবাই শুনতেছিল। এই তো এভাবে আমাদের নামাজটি শুরু হয়ে যায় 8টা 45-এ, এবং নামাজ শেষ হয়ে যায়। এই যে নামাজ শেষ হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো আমরা। যে বেরিয়ে পড়েছি, নামাজ শেষ হলো, আমরা এখন বাসার দিকে যাচ্ছি। সবাইকে আবারও আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।